হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা বেগুন চাষ করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই বেগুনগুলোর গাছের বয়স হচ্ছে আজ 20তম দিন। আজকে দেখানো হবে কোন একটি মিশ্র সার ব্যবহার করলে আপনার বেগুনের যে স্বাভাবিকের ফলন তার থেকে দ্বিগুণ ফলন আপনারা বেশি পাবেন। আরও দেখানো হবে ডগা ও ফল ছিদ্রকারী যে পোকাটি আছে এই পোকাটি 100% দমনের জন্য একটি ট্রিপস দেখানো হবে যা আপনাদের 100% কাজে লাগবে এবং আপনাদের বেগুন গাছের পাতা হলদে বর্ণের হয়ে পচন ধরেছে এই সমস্যাটির সমাধান এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই বেগুন গাছগুলোর বয়স হচ্ছে আজকে 20তম দিন। তো প্রথম দিন থেকে আজকে 20তম দিনে আমরা কি প্রয়োগ করেছি, কি পরিচর্যা এই গাছগুলোতে নিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং দেখিয়ে দিব আপনাদেরকে কোন একটি মিশ্র সার প্রয়োগ করলে আপনার ফলন দ্বিগুণ হবে। আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে যে বেগুন গাছগুলো এগুলো কিন্তু খুবই গ্রোথ সম্পূর্ণ এবং দেখতে খুবই সতেজপূর্ণ দেখাচ্ছে। অলরেডি 20তম দিনে কিন্তু ফুলও চলে আসছে এই বেগুন গাছগুলোতে। আসলে প্রথম দিন রোপণ করার পরে আজ 20তম দিন আমরা কি প্রয়োগ করেছি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আসলে বেগুন গাছ রোপণের যে প্রথম দিন, যারা এখন আমাদের ওই ভিডিওটি দেখেননি প্রথম পর্ব, তারা ভিডিওটি দেখে আসুন, আমার ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। বেগুন গাছ রোপণ করার 10তম দিনে এসে আমরা যে সারটি প্রয়োগ করেছি এটি সারটি হচ্ছে একটি মিশ্র সার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটি হচ্ছে একটি মিশ্র সার। এই সারটিতে 3টি উপাদান মিক্স করেছি আমরা এখানে। এই 3টি উপাদানের ভিতর যে উপাদানগুলো হলো, প্রথমত হচ্ছে আপনার টিএসপি অর্থাৎ টিএসপি যে সারটি রয়েছে এটি, তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার ন্যাশনাল কোম্পানির যে জিপ সারটা পাওয়া যায় বা আমাদের বাজারে যে জিপ সারটা পাওয়া যায় ওই জিপ সারটা, এবং তৃতীয় নম্বর আমরা ইউজ করেছি এমওপি যে লাল সার বলা হয় ওই লাল সারটা। এই তিনোটা আমরা একসাথে সংমিশ্রণ করে আমরা এখানে প্রয়োগ করেছি। আসলে এটা আপনাদের জমির মাত্রা অনুযায়ী এবং আপনার জমির মাপ অনুযায়ী অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমরা যে জৈব সারটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে জৈব সারটা ইউজ করার প্রধান উদ্দেশ্য হলো আপনার যে মাটিতে পানি ধরে রাখার জন্য জৈব সার কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পাশাপাশি আপনার গাছের যে শিকড় যা যা আপনার খাদ্য গ্রহণের সময় তাদেরকে অনেক বেশি সহযোগিতা করে এই জৈব সারটা। তো আপনারা চাইলে অবশ্যই এটা ইউজ করতে পারেন এবং অনেক উপকারে আসবে আশা করি। দ্বিতীয় নম্বরে যে সমস্যাটার কথা আমরা বলেছিলাম যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এটি খুবই একটি মারাত্মক বেগুনের জন্য এটি প্রধান রোগ হিসেবে ধরে। তো এটির জন্য আপনারা যেটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। এটি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের যে ফল ছিদ্রকারী পোকা এবং বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকারী, এবং এটি আপনারা আপনাদের বেগুন গাছের 15 থেকে 20 দিনের মধ্যে লাগিয়ে ফেলবেন। এর থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফল ছিদ্রকারী পোকা এবং খুবই উপদ্রব কমে গেছে। আশা করি আপনারা এটা থেকে অন্তত মুক্তি পাবেন এবং এটি 100% কার্যকরী, আপনারা ট্রাই করতে পারেন আশা করি। তৃতীয় নম্বরে যে সমস্যাটির কথা আমরা বলেছিলাম এটি হচ্ছে বেগুন গাছের পাতা হলদে বর্ণের হয়ে আপনার পচন ধরে যায় এবং মাঝখানে পুটো হয়ে যাচ্ছে। এটি আসলে একটি ছত্রাকজনিত সমস্যা। এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন, এটির জন্য আপনারা ছত্রাকের যে ওষুধগুলো পাওয়া যায়, যেমন আমি কয়েকটা নাম বলতেছি ভালো ওষুধ, ম্যানসার, রিদোমিট গোল্ড, আরও কয়েকটা ভালো ওষুধ আছে, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তবে আপনারা 10 থেকে 15 দিন অন্তর আপনারা ছত্রাক যে ওষুধটা আছে এটা আপনারা স্প্রে করবেন, না হয় আপনাদের যে জমিতে ছত্রাকজনিত সমস্যা এটি দিন দিন বাড়তে থাকবে, এটি লক্ষ্য রাখবেন আপনারা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা বেগুন চাষ সম্পর্কে আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনারা জানান অবশ্যই আমরা আরও ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।